At first, I welcome all of you to the Islamic greeting. Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. And today we are diving into some of the most frequently used expressions for video call related problems. Let's get started. প্রথমে আসি আমরা অডিও রিলেটেড যে প্রবলেমসগুলো ফেস করি সেই সম্পর্কে। আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন অপর প্রান্তের লোকটি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা সেটা জানতে আমরা ব্যবহার করতে পারি ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাও। অথবা এটাও বলতে পারি অ্যাম আই অডিবল। অডিবল কথাটা হচ্ছে অডিও থেকে আসছে, অর্থাৎ আমার অডিওটা কি তুমি শুনতে পাও। অপর প্রান্তের লোকটির যদি কথাটা ভেঙে ভেঙে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ, ক্যান ইউ রিপিট দ্যাট, অর্থাৎ তোমার কথা ভেঙে ভেঙে যাচ্ছে, তুমি কি কথাটা রিপিট করতে পারো। এরপর যদি তার কথাটা স্পষ্ট না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউর ভয়েস ইজ নট ক্লিয়ার অ্যাট অল, তোমার ভয়েস একেবারে ক্লিয়ার না, স্পষ্ট নয়। এরপর যে লোকটার সাথে আমরা কথা বলতেছি সেই লোকটার পাশ থেকে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে থাকে সেটা আমরা বলতে পারি দেয়ার ইজ আ লট অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ অন ইউর এন্ড, অর্থাৎ তোমার প্রান্তে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। যদি ব্যাপারটা এরকম হয় যে লোকটার সাথে আপনি কথা বলতেছেন তার প্রান্ত থেকে মাইক্রোফোনটা মিউট করা আছে, যার কারণে আপনি তার কথাটা শুনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি ইউ আর অন মিউট। বলতে বলতে মাঝে মাঝে আমাদের এরকম হয় যে কথাগুলো প্রতিধ্বনিত হয়, অর্থাৎ দুইবার তিনবার করে শোনা যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই এম গেটিং অ্যান ইকো। ইকো অর্থ প্রতিধ্বনিত হওয়া বা প্রতিফলিত হওয়া, একই সাউন্ড একের অধিক শোনা যাওয়া। এবার আসি ভিডিও রিলেটেড যে প্রবলেমগুলো আমরা ফেস করি। যদি কখনো এরকম হয় যে আপনি যার সাথে কথা বলতেছেন তার ভিডিওটা আপনার স্ক্রিনে স্টপ হয়ে আছে, অর্থাৎ পজ হয়ে আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ আর ফ্রোজেন অন মাই স্ক্রিন, অর্থাৎ তুমি আমার স্ক্রিনে জমে আসো। এখানে জমে আসো দ্বারা বোঝাচ্ছে তোমার ভিডিও আসলে আমার স্ক্রিনে থেমে আছে। যদি কখনো হয় যে অপর প্রান্তের লোকটির ভিডিওটা অস্পষ্ট হচ্ছে তখন আমরা এই কথাটা বলতে পারি ইউর ভিডিও ইজ আ বিট ব্লারি, অর্থাৎ আপনার ভিডিওটা একটু অস্পষ্ট। ব্লারি অর্থ হচ্ছে অস্পষ্ট। যদি অপর প্রান্তের লোকটিকে ভালো করে দেখা না যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি আই কান্ট সি ইউ ক্লিয়ারলি, অর্থাৎ আমি তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না। এরপর যদি এরকম হয় যে অপর প্রান্তের লোকটির ক্যামেরা বন্ধ থাকার কারণে তাকে দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউর ক্যামেরা ইজ অফ, অর্থাৎ তোমার ক্যামেরা বন্ধ আছে, ক্যান ইউ প্লিজ টার্ন ইট অন, আপনি কি বা তুমি কি ক্যামেরাটা অন করতে পারবে। যদি আমরা কখনো বলতে চাই যে আপনার বা তোমার ভিডিও কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি ইউর ভিডিও কোয়ালিটি ইজ পুয়ার। এরপর আসি স্ক্রিন শেয়ার করতে গেলে আমরা যে প্রবলেমগুলো ফেস করি। অপর প্রান্তের লোকটিকে যদি আমার স্ক্রিন দেখাতে চাই সেক্ষেত্রে সে স্ক্রিনটা দেখতে পাচ্ছে কিনা সেটা জানার জন্য আমরা বলতে পারি ক্যান ইউ সি মাই স্ক্রিন, তুমি কি আমার স্ক্রিন দেখতে পারো। যদি এরকম হয় যে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম হ্যাভিং ট্রাভেল শেয়ারিং মাই স্ক্রিন, আমি আমার স্ক্রিন শেয়ার করতে সমস্যার সম্মুখীন হচ্ছি। এরপর আপনি যদি আপনার স্ক্রিনটা পুনরায় শেয়ার করতে চান সেক্ষেত্রে এই কথাটা বলতে পারেন লেট মি ট্রাই শেয়ারিং মাই স্ক্রিন এগেইন, অর্থাৎ আমাকে আমার স্ক্রিনটা পুনরায় শেয়ার করতে চেষ্টা করতে দিন। এরপর আসি মিটিং ম্যানেজমেন্ট করতে গেলে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি। যদি কখনো এরকম হয় যে একটা মিটিংয়ে সবাই জয়েন করেনি, অনেকে বাকি আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি লেটস ওয়েট আ মোমেন্ট ফর এভরিওয়ান টু জয়েন, অর্থাৎ আসুন একটু সময় অপেক্ষা করি যাতে সবাই জয়েন করতে পারে। এরপর মিটিং করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে মাইক্রোফোন অফ করা। তো সবাইকে আমরা যদি মাইক্রোফোন বন্ধ করতে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি ক্যান এভরিওয়ান প্লিজ মিউট দ্য মাইক্রোফোনস, অর্থাৎ সবাই কি দয়া করে মাইক্রোফোনটা মিউট করতে পারি। এরপর মিটিং করতে গেলে অনেকেই বলতে পারে যে মিটিং কখন শুরু হবে।
তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এরকম, উইল স্টার্ট অ্যাজ সুন অ্যাজ এভরিওয়ান ইজ হিয়ার। অর্থাৎ যত শীঘ্রই সবাই এখানে উপস্থিত হবে তত শীঘ্রই আমরা মিটিং শুরু করব। এখন আসি কিছু জেনারেল কানেকশন প্রবলেমস নিয়ে কথা বলি। যদি কখনো নেটওয়ার্ক ল্যাগ করে, অর্থাৎ কানেকশন ঠিকমতো না পায়, কানেকশন প্রচণ্ড ধীর গতির, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই থিঙ্ক দ্যার ইজ এ ল্যাগ। তাহলে আমরা আরও বলতে পারি দ্যার ইজ আ নেটওয়ার্ক এরর, অর্থাৎ নেটওয়ার্কে সমস্যা আছে। যদি আমরা বলতে চাই কানেকশনটা খুবই খারাপ, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি দ্য কানেকশন ইজ ব্যাড অর পুয়ার। এখানে পুয়ার মানে কিন্তু গরিব না, এখানে পুয়ার অর্থ খারাপ। এরপর যদি কোনো কারণে আপনি ডিসকানেক্টেড হয়ে যান, ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন আই এম গেটিং ডিসকানেক্টেড, অর্থাৎ আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। আপনার ইন্টারনেট কানেকশন যদি কোনো কারণে স্টেবল না হয়, অর্থাৎ নিরবিচ্ছিন্ন না হয়, নেট আসতেছে যাচ্ছে এরকম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, অর্থাৎ আমার ইন্টারনেট কানেকশন নিরবিচ্ছিন্ন না। এরপর যদি আপনি বলতে চান যে কোনো কারণে আপনি পুনরায় কানেক্ট করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল ট্রাই রিকানেক্টিং, অর্থাৎ আমি পুনরায় কানেক্ট করার চেষ্টা করব। আপনি কথা বলতে বলতে যদি কোনো টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন আই এম এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিস, অর্থাৎ আমি কিছু কারিগরি বাধার সম্মুখীন হচ্ছি। অনেক সময় এরকম দেখা যায় যে ওয়াইফাইতে কানেকশন ভালো না, সেক্ষেত্রে আমরা সুইচ করে মোবাইল ফোনের নেটওয়ার্কে চলে যাই, অথবা মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যা থাকলে ওয়াইফাইতে চলে আসি। তো এই নেটওয়ার্ক পরিবর্তন করার ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি কুড ইউ ট্রাই কানেক্টিং টু আ ডিফারেন্ট নেটওয়ার্ক, অর্থাৎ তুমি কি একটু ডিফারেন্ট নেটওয়ার্ক ট্রাই করে দেখবে। আপনি কখনো বলতে চান আমি কিছু সময় পরে ফোন দিব, সেক্ষেত্রে বলতে পারেন আই উইল কল ইউ ব্যাক ইন আ ফিউ মিনিটস, অর্থাৎ আমি আপনাকে কয়েক মিনিটের মধ্যে ফোন ব্যাক করতেছি।